আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বাংলাদেশ ও পাকিস্তান পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের ৮,০০০ কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা জানিয়েছেন রেজভি। শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুতি চান ৪ ছাত্র সংসদের জিএসরা। দলীয় নেতা কর্মীদের চাঁদাবাজি বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ। ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের মারামারি। শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত। বাংলাদেশ ও পাকিস্তান পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকরাম হায়দার আজ মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বাড়ানো, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণ সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাই কমিশনারকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হয়েছে। সিনিয়র সচিব পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে তাদের সেফ সিটি প্রকল্প আমাদের দেশেও বাস্তবায়ন করা যেতে পারে। উপদেষ্টা বলেন, আমরা সে লক্ষ্যে কাজ করছি। দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের ৮,০০০ কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা জানিয়েছেন রেজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের ৮,০০০ কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা। বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিলেন, কিছুই হয়নি। এত গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, ব্যাংক থেকে হরিলুট, কোনোভাবেই টিকতে পারলেন না। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শহীদ খোকন পাড় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুহুল কবির রেজভি বলেন, বিএনপির ব্যক্তির স্বার্থে রাজনীতি করে না, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানবতার জন্য, মানব কল্যাণের জন্য, মানব সেবার জন্য রাজনীতি করে। বিএনপির রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা। বিএনপি সেই নীতি নিয়ে অগ্রসর হচ্ছে। আমাদের বিএনপি পরিবারের কার্যকর্তার প্রমাণ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী লুটপাটের জায়গা হয়, সে রাজনৈতিক দল, লুটেরা, ডাকাত, দানব, রাক্ষস, এদের দ্বারা কখনো জনগণের কল্যাণ হতে পারে না। শেখ হাসিনার পক্ষ নিয়া শিক্ষকদের ক্ষমতাচ্যুতি চান ৪ দল সংসদের জিএসরা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ৬৫৯ জন শিক্ষকের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন ৪টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদকরা। জিএস ওই শিক্ষকদের ক্ষমতাচ্যুতি করতে ১০ কার্যদিবস সময়ও বেঁধে দিয়েছেন তারা। আজ মঙ্গলবার বিকেলে সম্মিলিতভাবে দেয়া এক বিবৃতিতে ৪ ছাত্র সংসদের জিএসরা ও সময়সীমা বেঁধে দেন। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক বৃন্দ নাম ব্যবহার করে বিবৃতি দেওয়ার সংবাদটি জনগণকে স্তম্ভিত ও বিক্ষুব্ধ করেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী বিবৃতিটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,০০১ জন শিক্ষক স্বাক্ষরিত বলা হলেও ৬৫৯ জন শিক্ষকের নাম রয়েছে।
দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজ বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ। বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ বলে মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জ ৩ মনোনীত প্রার্থী আজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় তারা প্রথমে মানববন্ধন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মানববন্ধনে নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিরূপ মন্তব্য করেন। ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের মারামারি। রাজশাহী সরকারি সিটি কলেজে আদিত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সর্বশেষ অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৮ নভেম্বর সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকেলের দিকে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। তাছাড়া বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামী ছাত্র শিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশ করেছিলেন। এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুপক্ষের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই হাতাহাতির ঘটনায় দুপক্ষের ২ জন করে মোট ৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দুপক্ষের নেতাকর্মীরা। তবে আহতদের নাম পরিচয় সহ বিস্তারিত ঠিকানা জানা যায়নি। শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। সোমবার তার মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে ভারত। এতে আরো বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করব। শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। শেখ হাসিনা ভারতে যার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে।